লাগিয়া তো সুন্দর শিকল রপকারে সাজানো চরাচর এই শিকল রপকারে সাজানো চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকল রপকারে সাজানো চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রব দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কত শীত নিশীতের দ্বীপহরে শিকল রপকারে সাজানো চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকল রপকারে সাজানো চরাচর বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব সবখানি কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গণজনে মুখরিত গোটা মোর প্রান্ত ঘরে শিকল রপকারে সাজানো চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকল রপকারে সাজানো চরাচর এই শিকল রপকারে সাজানো চরাচর। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে একরাম, আজিজ তালাবা ও তালেবাত, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে একরাম, অত্র এলাকার মুআজ্জাজ সামিঈন একরাম, পর্দানাসীমা ও বোনেরা, আপনাদের সম্মুখে সূরা তওবা থেকে 18 নম্বর আয়াত সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম ভাই, আজ আপনাদের সম্মুখে যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এখানে যেহেতু আজকে মসজিদের জলসা, এই মসজিদকে কেন্দ্র করে কিছু আলোকপাত করব। বিষয় হলো আজকে মসজিদ আমাদের গত 15 বছর আগে এত অ্যাভেলেবিলিটি ছিল না। মসজিদের সংখ্যা অতীব খুব কম ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ মসজিদ প্রচুর বেড়ে গেছে। কিন্তু যদি আপনি 50 বছরকে কেন্দ্র করে দেখেন, 50 বছর আগের যেটা পার্সেন্টেজ, ওই পার্সেন্টেজ অনুযায়ী এখন অবধি কিন্তু নামাজি আমাদের বাড়েনি। যদি বলেন কেমন? 50 বছর আগে ছোট্ট একটা মসজিদে 5 জন নামাজি ছিল। অনুরূপ আজকে এলাকার 50টা মসজিদ হলে 5টা করে হলে উপর ঘুরে বেড়ে ওই জায়গায় আসছে পার্সেন্টেজ। তার মানে আমরা মসজিদ বানিয়েছি বটে, কিন্তু মসজিদকে আবাদ করার মতন আমাদের মানসিকতা এখনো তৈরি হয়নি। কারণ আজকে যে মসজিদের মোতাওয়াল্লি হবে, যে মসজিদ কে আবাদ করবে, মসজিদের দেখভাল কে করবে, মসজিদের সঙ্গে কার বেশি সম্পর্ক থাকবে, আল্লাহ সেটা ক্লিয়ার ভাবে কোরআন দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, নিশ্চয় তারা আমার মসজিদের আমার কে দেখভাল করবে, কে দায়িত্ব নিবে,
কে আমার খাদিম হবে? আল্লাহ বলছেন যাদের মধ্যে চারখানা গুণ থাকবে ওই বান্দার দ্বারা আমার মসজিদের খাদিম হওয়ার যোগ্য আছে। আল্লাহ বলতেছে প্রথম নম্বরে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। আল্লাহ বলছেন বান্দা প্রথম গুণ যার মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে ওই বান্দার দ্বারাই সম্ভব মসজিদের খাদিম হওয়া আর মসজিদের দেখভাল দায়িত্ব করা। কারণ কি রে ভাই, যারা মসজিদের কিংবাল করবে অথচ নামাজ পড়বে না, তারা মানে বুঝা যায় যেই বান্দা নামাজ না খায় ও নিজেকে কি করে মুমিন দাবি করতে পারে? আল্লাহ এটাই বারবার বলতেছে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যার বিশ্বাস থাকবে। মৌলভী সাহেব ঈমান কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে? কেন বন্ধুরা, মানুষ যতই গুনাহ করুক না কেন, শিরিক বাদ দিয়ে যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা নবী বলতেছে সহিহ বুখারীর হাদিসে এসেছে বান্দা তোমার যদি সরিষা পরিমাণ যদি ঈমান থাকে বান্দা, আল্লাহ তোমাকেও জান্নাত দেবে কোনদিন না কোনদিন মুমিন সহ। তাহলে বোঝা গেল ঈমানের এত গুরুত্ব কেন? ও মৌলভী সাহেব বলুন তো, তাহলে ঈমান যাদের না হয় তারা কি আল্লাহর জান্নাতে যাবে না? তারা কি আল্লাহর জাহান্নামে থাকবে? হ্যাঁ মৌলভী সাহেব, অনেক মানুষ আছে এবার মনে মনে আপনি ভাবতে পারেন মৌলানা সাহেব আমি আজকে মৌলভী হয়েছি, আমার ছেলে মৌলানা, আমার ছেলে একজন হাফিজ কোরআন। ও মৌলভী সাহেব আপনি কেন নামাজ পড়েন না? বলছেন জানো না আমার তিনটা বাচ্চা, একজন হাফিজে কোরআন, একজন মাদানী, একজন সালাফি সাহেব। ও মৌলভী সাহেব বলুন তো, আমি যদি মরে যাই তিনজন সন্তান যদি আমাকে জন্য দোয়া করে, আমার জন্য সুপারিশ করলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। ওই বান্দা বলতেছি আপনি কি ইমানদার? বলছেন না। মুমিন বান্দা যদি ঈমান না থাকে, মুমিন বান্দার যদি ঈমানটাই না থাকে আর নিজেকে মুমিন বলে দাবি করে, তাহলে মনে রাখবেন মুসলমান, কান খুলে শুনেন, ঈমানদার ছাড়া যদি কোন নবীর যদি বাপ হয়, কেউ যদি রাসূলের বাপ হয়, আর বেঈমান যদি মুমির মা যদি হয়, তবু আল্লাহ তাদের ফয়সালা জাহান্নামে দেবে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4306 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালকা ইব্রাহিম আবাহু আজার ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলতেছেন কাল কিয়ামতের দিন হযরত সালাম এবং তার বেটা আজরের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাবে। কি ব্যাপার? বাপ বেটার মধ্যে সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে দাঁড়িয়ে থাকবে আর তার বাবা বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়িয়ে থাকবে। বেটার দিকে যখন তাকিয়ে দেখবে ওটা কেউ না, এটা হলো আমার বেটা ইব্রাহিম। বেটার কাছে বড় আশা নিয়ে বেটা বাবা আজর যাবে। যাবার পরে যার কি বলবেন, বেটা ইব্রাহিম দেখ আজকে আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা, সব আজকে দেখ রে বেটা, যার বাম হাতে আমলনামা থাকবে বেটা রে সে নির্ঘাত জাহান্নামে যাবে। জাহান্নামে বেটা, জাহান্নামের আযাব বড় কঠিন। ও বেটা শুনে না, বেটারে জাহান্নামের আগুন বড় কঠিন। বেটা দুনিয়ার জিন্দেগিতে বেটা ইব্রাহিম তুমি আমাকে বলেছিলাম বাপ বুত পূজা করিও না, মূর্তি পূজা করিও না, মূর্তি তৈরি করিও না, মূর্তি বিক্রিও করিও না। বেটা ইব্রাহিম দুনিয়ার জিন্দেগিতে বেটা তোমার কথা যদি মেনে নিতাম তাহলে আমার
আজকে ডান হাতে আমলনামা থাকতো। ও বাবা, আমি বুঝাতে চাই আমানা বিল্লাহ কেমন অর্থে ব্যবহার হয়, আমানা বিল্লাহর কতটা গুরুত্ব, যারা ঈমানের কতটা গুরুত্ব, এটাই আমাদেরকে বোঝাতে জন্য হাদিসটা আল্লাহ ওই বাবা ইব্রাহিমের আজর তার বেটাকে বলবেন, এটা ইব্রাহিম চল তোমার আল্লাহর কাছে আমাকে নিয়ে চলো, ওই আল্লাহর কাছে গিয়ে তুমি আমার জন্য সুপারিশ করবে, আর ওই সুপারিশের কারণে আমার বাম হাতের আমলনামা যদি আল্লাহ ডান হাতে করে দেয়। শুধু মণ্ডলী, আল্লাহর নবী বলছে সালাম সেদিন বাবার কোথাও মান্য না করে তার বাবার ডান হাত ধরে এবার নিয়ে যাবেন মিজানের দিকে। এমন কি ভাষা উল্লেখ করবে আল্লাহর সামনে, এমন আল্লাহকে কি এমন কথা বলবি, কি এমন শব্দ ব্যবহার করবে, একজন বেঈমানের সঙ্গে আল্লাহ খারাপ ব্যবহার থেকে ভালো ব্যবহারে পরিণত হবে। ইব্রাহিম আর কেউ না, উনি হচ্ছেন খলিলুল্লাহ, মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আর বন্ধু হয়, বন্ধুর বাপ কি করে জাহান্নামে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলতেছেন, ইব্রাহিম আল্লাহর সামনে গিয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আতানি, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো মাবুদ, তুমি আমাকে কোনোদিন বেইজ্জত করবে না, বেইজ্জতের অপোজিট হলো তুমি আমাকে সম্মান দিবেন আল্লাহ। কারণ প্রথম দুনিয়াতে সম্মান